আর এখন তো আমরা কোন প্রতিষ্ঠান বা কোন সংস্থা মহিলা ছাড়া চলে না, তাদের একটা আলাদাই কোটা থাকে যে এত পার্সেন্ট মহিলা নিয়োগ দিতে হবে। আচ্ছা বলেন তো, যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, একজন মহিলা নবী দেখান তো যে অমুক এলাকায় অমুক শহরে একজন মহিলা নবী ছিল? ছিল? তো মহিলা নবী দিয়ে যদি দেশ মানে ইসলাম না চলে তাহলে দেশ চলবে? তাহলে আজকে আমি আমার বাড়িতে আমার গৌরবের কথা বলতে পারি না, তাহলে আমি কি পুরুষ? হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরা পুরুষ। মেরা পুরুষ কি? হিজরা পুরুষ, যে তার বউকে কন্ট্রোল করতে পারে সে হচ্ছে হিজরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকলে বিবাহ করতে নিষেধ করেছেন। আমি বিবাহ করলাম, রাত দিন 24 ঘন্টা আমার বউ আরেকজনের সাথে গল্প করে, রাত দিন 24 ঘন্টা রাস্তায় গিয়ে বসে থাকে, চায়ের দোকানে চা খায়, বাজারে আড্ডা দেয়, মার্কেটে যায়, আমি কিছু বলতে পারি না, বললেই বলবে এক ধমকে। তাহলে কি আমি কি পুরুষ? পুরুষ হতে হবে ওমরের মতো। এই জন্য যে মহিলা আপনি দেখবেন যে অনেক মহিলা আছে যে তার হাতের বালাকে যতটুকু সম্মান করে, যতটুকু হাতের চুড়িকে যতটুকু ইজ্জত করে, গলার চেনকে যতটুকু সম্মান করে, তার মাথার টিকলিকে যতটুকু সম্মান করে, নাকের নাকফুলকে যতটুকু সম্মান করে, ওই মহিলা তার ইজ্জতকে, তার যৌবনকে, তার চেহারাকে ততটুকু সম্মান মূল্যায়ন করে না। বলবেন হুজুর কেন? আমি যদি 1-1.5 ভরি বা 2 ভরি স্বর্ণের একটা হার যদি গলায় দিয়ে যাই, তাহলে কি আমি ওপেনে খুলে রাখবো? এটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, এটা আমি ওড়না দিয়ে হোক বা যে কোনো ভাবে নিজে সেভ করব, ঠিক না? আপনার বাড়িতে মনে করেন যে 20 ভরি স্বর্ণ আছে, এখন 20 ভরি স্বর্ণ কি আপনি বারান্দায় ফেলে রাখবেন? কথা বলেন, বাড়ির সামনে ফেলে রাখবেন? কেন ফেলে রাখবেন না? আরে এটা তো চুরি হয়ে যেতে পারে। এটা নিয়ে আপনি খুব গোপনীয় জায়গায়, যে জায়গাটা আপনি আর আপনার স্বামী ছাড়া কেউ জানে না, মানে এত গোপনে রেখেছেন, ওইটা মনে হচ্ছে যে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, কিন্তু আপনি আপনার যৌবনকে তো এইভাবে গোপন রাখতে পারেন না। পারছেন? আপনি আপনার দেহকে কি এইভাবে সংরক্ষণ করতে পারছেন? এটা কিন্তু সব মহিলারা। অনেকে হয়তো বলতে পারে যে হুজুর আপনি সবাইকে বললেন কেন? জি না, সবাই না। আমি যদি বলি যে মসজিদে যারা আছেন চোর, এখন যে চোর না সে কি নিজের উপরে নিবে এটা যে হুজুর তো আমাকে চোর বলল? বুঝতে পারেন নাই? তো যে চোর তার ভিতরে কামলা বেঁচে যাচ্ছে, হুজুর তো কথাটা ঠিকই বলছে। বুঝতে পারেন নাই? এই জন্য দেখবেন আপনি একজন মহিলা তার স্বর্ণ অলংকারকে যতটুকু ইজ্জত করে, সে তার যৌবনকে এতটুকু ইজ্জত করে না, মূল্যায়ন করে। তার দেহকে একেবারে বিলিয়ে দিয়েছে, যা যেভাবে ইচ্ছা ভোগ করে খাচ্ছে। আর এক পর্যায়ে এসে যখন একেবারে মানে শেষ পর্যায়ে চলে আসে, তখন এসে থানায় গিয়ে বলে যে আমি অমুকের নামে মামলা করবো। কেন মামলা করবেন? আপনি তো আমাকে ডেকে নিয়ে আপনার শরীরকে আমার জন্য উন্মুক্ত করে দিলেন, তাহলে আপনি আমার নামে মামলা করবেন কেন? বুঝতে পারেন নাই? আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন, কই আমাদের তো স্ত্রী আছে, বোন আছে, তাদের কাছে তো আসতে পারে, আপনার কাছে যাই কেন? কারণ আমি পুরুষই না। বুঝতে পারেন নাই? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের স্বর্ণ অলংকার আমরা যেভাবে মূল্যায়ন করি, তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভাবে, 1000 লক্ষ কোটি গুণ বেশি ভাবে আমাদের সম্মানকে, আমাদের ইজ্জতকে, আমাদের সতীত্বকে আমাদের মূল্যায়ন করতে হবে, ঠিক না ভাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।